নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক বিরাট ঘোষণা করেছেন, যে তিনি বলেছেন যে রাজ্যের প্রাইমারি ও হাই স্কুল মিলিয়ে প্রায় 1,00,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এরই সাথে সাথে প্রায় 50,000 পুলিশ নিয়োগ করা হবে। আরও তিনি অন্যান্য নিয়োগের কথা বলেছেন। আরও তিনি কোন কোন নিয়োগের কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে তোমাদের বলে দেবো। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এই ধরনের খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন সেই ব্যাপারে। তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেই প্রতিবেদনটা আজকের এই প্রতিবেদন। তো কী বলছে দেখো, চাকরি প্রার্থীদের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা করলেন, যেখানে তিনি জানিয়েছেন 1,00,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। সঙ্গে সঙ্গে আরও জানানো হচ্ছে যে 50,000 শূন্য পদে পুলিশ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এর সঙ্গে আরও বিভিন্ন দপ্তরে প্রায় 5,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের কথা তিনি জানিয়েছেন আজ। যারা দীর্ঘদিন ধরে তাকে সন্ধান করেছেন এবং তাকে আশায় বসে রেখেছেন, অবশেষে তাদের জন্য সুদিন আসতে চলেছে। এখন থেকে আর চাকরির জন্য অপেক্ষায় বসে থাকতে হবে না চাকরি প্রার্থীদের, ঘরে ঘরে চাকরি হবে এবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, কয়েক লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যে। আমি রয়েছি লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার একের পর এক নিয়োগের জন্য ঘোষণা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় 36,000 শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। রাজ্যের প্রাইমারিতে প্রায় নতুন করে আবারও 50,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও রাজ্যে প্রায় 50,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে রাজ্যে প্রায় 1,00,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর সঙ্গে আরও 50,000 শূন্য পদে পুলিশ বিভাগের কর্মী নিয়োগের কথা তিনি ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তারা এই স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং শূন্যপদের অভাবে কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালনা করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কি ফুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে একই সঙ্গে। ফলে যারা দীর্ঘদিন ধরে বেকার ও হর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরির আশায়, তাদের জন্য অবশেষে সুদিন আসতে চলেছে। এবার বাংলার ঘরে ঘরে হবে সরকারি চাকরি, এমনটাই আশ্বস্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি। শিক্ষক নিয়োগের অভাবে রাজ্যের স্কুলগুলো প্রায় শিক্ষক শূন্য। এই পরিস্থিতিতে প্রচুর শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে রাজ্যে প্রায় 50,000 শূন্য পদে প্রাইমারিতে নিয়োগ এবং 50,000 শূন্য পদে হাই স্কুলের নিয়োগ হবে বলে, এবং এছাড়াও আরও 15,000-এর বেশি শূন্য পদে আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের এই ঘোষণা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে। আর রাজ্যের বেকার যুবক যুবতীদের বেকার হয়ে থাকতে হবে না, এবার থেকে সরকারি চাকরি পেয়ে যাবেন সকলেই। তো বন্ধুরা, এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ এক বিরাট বড় ঘটনা, এক বিরাট বড় আপডেট। তিনি আশ্বস্ত করেছেন যে প্রায় 1.5 লক্ষর বেশি শূন্য পদে কিন্তু তিনি কর্মী নিয়োগ করবেন তার দপ্তরে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।